খাঁটি কোরআন শরীফ, একটা মিথ্যা কথা বলুন না। আজকে আমার এই ভিডিওতে প্রথমে যে ভিডিওটা পেলেও হলো, আশা করি এটা আপনারা সকলে দেখছেন। একবার চিন্তা করে দেখুন, আপনি ভাইরাল হবেন, আপনি সেলিব্রিটি হবেন, আপনি মানুষের মনে জায়গা করে নেবেন, সব ঠিক আছে। এটার জন্য আপনি কি পথ বেছে নিলেন? আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় কিতাব, যেটা মহান রব্বুল আলামিন মুসলিম জাতিকে ভালোবেসে উপহার দিলেন, সেই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আপনি ভিডিও করলেন। যে একটা লাইক, একটা কমেন্ট, 3টা কপি লিঙ্ক করে যাবো, কোথার কসম গাইটা হইতেছি, তার আইডি থেকে আমি জ্বর তুলে দিয়ে আসি। আপনার সাহস দেখে আমি অবাক। ভিডিও ভাইরাল হয় না বিদায় আপনি কোনো পন্থা খুঁজে না পেয়ে আপনি মুসলমানের এত বড় কিতাব নিয়ে ভিডিও করলেন। আপনি কি মানুষ নাকি জানোয়ার না পশু? আপনার সাহস হলো কীভাবে আপনি এই কোরআন শরীফ নিয়ে ভিডিও করার? চিন্তা করে দেখছেন একবার? কোরআন শরীফ হাতে নিয়ে আসে বলে তার বিরুদ্ধে যারা লাইক কমেন্ট এবং কপি লিঙ্ক করবে, সে নাকি অন্যের বিরুদ্ধে গিয়ে লাইক কমেন্ট সে একবার জ্বরের বন্যা বয়ে দেবে। আর তোরা কেটে গেছে জ্বরের বন্যা বইতি, এই তোর সাহস হলে কেমনে তুই কোরআন শরীফ নিয়ে ভিডিও করার? তোর চেহারা দেখে মনে হয় তোর জীবনে তুই কোন সময় নামাজ পড়ছ? মসজিদের রাস্তা কোন দিকে তোর এলাকায় তুই জানোস? কতটা নিচে নামতে পারে একবার চিন্তা করে দেন। তুই ভিডিও ভাইরাল হয় না ভালো কথা, তোর অ্যাবিলিটি নেই, তোরা মানুষ পছন্দ করে না। কি একটা উপায় বার করছে, জানে মুসলমান জাতি কোরআন শরীফের কাছে মাথা নত করে, এই কোরআন শরীফ নিয়ে ভিডিও করছে। কতটা জঘন্য মন মানসিকতা থাকলে এরকম কাজ করা যায়? ভিডিও তো আমিও করি, আমরাও তো করি, তোদের মধ্যে তো মন মানসিকতা আমাদের না। টিকটক যারা করে তাদেরকে মানুষ শুধু শুধু গাইলায়। আপনি একবার চিন্তা করে দেন, হ্যাঁ ভিডিও ভাইরাল হয় না এই কারণে কোরআন শরীফ নিয়ে ভিডিও করতেছে। কোরআনের দোয়াই দিয়া হ্যাঁ ভিডিও ভাইরাল করবো, হ্যাঁ সাহস হলে কেমনে? ওই এলাকার মানুষ কি নাই আপনারা দেখেন না তার ভিডিও? আমরা এর প্রতিবাদ করলাম নাকি লেগে? কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছে বলে টিকটক সেলিব্রিটি। টিকটক দিয়ে মানুষ দেখতারা না, মানুষদের তাদের গালাগালি করে ক্ষুধার্তে করে, এমন কিছু নজরবিহীন কাজ করে দেখে মানুষ এত বেশি খারাপ করে টিকটকারদেরকে। মন মানসিকতা কত নিচু মনে হইতে পারে দেখেন। আল্লাহর পবিত্র কোরআন শরীফ নিয়ে ভিডিও করে। এই কোরআনের কতটুকু মর্যাদা হেইটা বুঝছে, হেইটা জানছে। কোরআন শরীফে হাত দেওয়ার আগে আত্মা থরথরায় কাঁপে যে আল্লাহ জীবনে কত ভুল করছি, আপনার এই পবিত্র গ্রন্থ হাত দিব কী করে? সেই হাত দেওয়ার সাহস তো আমার হয় নাই, সে যোগ্যতা তো আমার এখনো হয় নাই। মানুষ চিন্তা করে এমনি। আর হ্যাঁ চিন্তা করছে যে অনেক ভিডিও করছি, কোনো ভিডিও ভাইরাল হয় না, তো লাস্টে চেষ্টা করতে কোরআন শরীফ হাতলিয়া ভিডিও করলে হয়তো মানুষ ভিউ দিবে এবং কি আমার লাইক কমেন্ট শেয়ার বেশি হইলে আমার টিকটকারীরা উপরে উঠবে। তোরা ধিক্কার জানাই, তুই আল্লাহর কোরআন নিয়ে ভিডিও করছ, তোর এলাকার মানুষ কি চোখে দেয় না? হ্যার বাড়ি যে এলাকাতে আছেন, যারা প্রতিষ্ঠিত আছেন, এটা শক্ত প্রতিবাদ করবেন আপনারা। আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান, মন মানসিকতা চেঞ্জ কর, বুঝছ? আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে তোকে।